হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। অনেকদিন পর আজকে আমরা আবার একটা পড়াশোনার টপিক নিয়ে ডিসকাশন করব এবং এটা একটা অবস্টেটিক্যাল এমার্জেন্সি। একজন সিএইচও দিদিমণি, এএনএম দিদিমণিকে তো জানতেই হবে, সাথে যে আশা কর্মীরা আছেন তারাও কিন্তু এই ব্যাপারগুলো সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নিন, কেননা আপনাদেরকেও এখন কিন্তু জানতে হবে। আপনারা যত বেশি ব্যাপারগুলো নিয়ে জানতে পারবেন, যতটা আপনাদের নলেজ ক্লিয়ার থাকবে, ততটা আপনারা কিন্তু এফেক্টিভলি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। কারণ আপনারা যদি বেশি স্ট্রং হন, আপনারা যদি ব্যাপারগুলো জানেন, তাহলে কিন্তু অনেক কমপ্লিকেশনস থেকে আমরা পেশেন্টগুলোকে বা মানুষগুলোকে বাঁচাতে পারবো। তা আপনাদের নলেজ ক্লিয়ার থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই টপিকটার সামনে যাদের রিকোয়েস্ট ভিজিট আছে তাদের জন্য খুব দরকার, কারণ এই টপিকের উপর কিন্তু কোয়েশ্চেন আস করবে, ডেফিনেটলি আস করবে। দেখুন, আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন করছি সেটা হলো প্রি এক্ল্যাম্পসিয়া, এক্ল্যাম্পসিয়া। এই দুটো টপিক নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। এই ক্ষেত্রে একটা সিএইচও দিদিমণি বা এনএম দিদিমণির কি করতে হবে এবং তারা কি করে আইডেন্টিফাই করবে যে তার এরকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে কিনা, বা কি দেখলে তাকে আগে থেকে অ্যাওয়ার হতে হবে, সেটা আশা দিদিমণিরাও কিন্তু জেনে নেবেন যে কিনা কেন কেন এই ব্যাপারটা এতটা ইম্পর্টেন্ট, এবং কি সিমটম দেখলে আমরা বুঝতে পারবো যে এরকম কিছু একটা পরিস্থিতি অ্যারাইজ করতে পারে। সেটা কিন্তু জানতে হবে একটু ইনিশিয়াল স্টেজ থেকে। যখন একটা প্রেগনেন্ট মা আপনার কাছে আসবে তখন থেকে কিন্তু এগুলোকে মাথায় রেখে আপনাকে সেই হিসেবে ওকে স্ক্রিন করতে হবে। মানে আপনি জানেন যে এই কমপ্লিকেশনসগুলো ডেভেলপ করতে পারে কিন্তু সবার, তাই আমরা যখন চেক করব কেয়ারফুলি চেক করব সমস্ত ভাইটাল সাইডগুলো নর্মাল আছে কিনা, বা কিছু প্রবলেম থাকলে সেটা কি কি রোগ বা কি কি ডিজিজ বা কি কি ডিজিজ ইস্যুর কারণ হতে পারে সেটা কিন্তু প্রথম থেকেই মাথায় রাখতে হবে। দেখুন কি বলছে, প্রি এক্ল্যাম্পসিয়া এন্ড এক্ল্যাম্পসিয়া কন্ডিশনস ডিউরিং প্রেগনেন্সি। তার মানে প্রেগনেন্সি সময়কালীন কিন্তু কন্ডিশন এগুলো, এক্ল্যাম্পসিয়া এন্ড প্রি এক্ল্যাম্পসিয়া, দ্যাট ইনভলভ দ্য ডেভেলপমেন্ট অর ওর্সেনিং অফ হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশারের ডেভেলপমেন্ট অথবা সেই হাই ব্লাড প্রেশারের কন্ডিশনটা ওর্সেনিং ডিউরিং দ্য সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি। সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সিতে স্পেশালি এটা ডেভেলপ করে বা হাই ব্লাড প্রেশারটা ওর্সেনিং হয়। কি বলছে, প্রি এক্ল্যাম্পসিয়া মে ডেভেলপ ইনটু মোর সিভিয়ার কন্ডিশনস কল্ড এক্ল্যাম্পসিয়া। ইনিশিয়ালি যেটা প্রি এক্ল্যাম্পসিয়া, দেন তার সাথে যখন খিঁচুনি বা কনভালশন ইনভলভ হয় তখন সেটা কিন্তু না এক্ল্যাম্পসিয়া। While you might be familiar with preeclampsia, a disorder that occurs during pregnancy that involve high blood pressure, you might not be familiar with HELLP syndrome. HELLP syndromeটা কি আমরা ডিসকাশন করছি। আপনারা হতে পারে হাই ব্লাড প্রেশার সম্পর্কে জানেন যে প্রেগনেন্সির সময় হাই ব্লাড প্রেশার হতে পারে, কিন্তু এই যে HELLP, HELLP, এই যে সিন্ড্রোমটা এটা সম্পর্কে অনেকে কিন্তু সত্যি জানেন না। এটা কি জিনিস, কেন এটা এত ইম্পর্টেন্ট, সেটা আমরা ডিসকাশন করছি। which is often considered to be a variant of preeclampsia, ওটাকে কিন্তু preeclampsiaর ভেরিয়েন্ট হিসেবে ধরা হয়। Like preeclampsia, HELP can be a life threatening complications of pregnancy. preeclampsiaর মতোই এই যে HELP যে সিনড্রোমটা, এটা কিন্তু প্রেগনেন্সিটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন বা কমপ্লিকেশনস, অর লেস অফেন আফটার গিভিং আপ বার্থ। অনেক সময় কিন্তু যদিও কম সংখ্যায় কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পরেও কিন্তু এটা ডেভেলপ করতে পারে। তার মানে হেল্প যেটা HELLP, এটা কিন্তু ডিউরিং প্রেগনেন্সি সাধারণত এই সিমটমগুলো দেখা দেয়, কিন্তু অনেক সময় খুব কম হলেও কিন্তু কিছু সময় দেখা যায় যে আফটার গিভিং বার্থও কিন্তু এই সিনড্রোম দেখা দিতে পারে। ডিউরিং ANC ভিজিট প্রত্যেকটা টিম মেম্বার, পুরো একটা সুস্বাস্থ্য কেন্দ্রে যত টিম মেম্বার আছে সবার কিন্তু এই যে সিমটমগুলো সিমটমসগুলো জানতে হবে। অ্যান্টিনেটাল চেকআপে যখন আসবে আশা দিদিমণিকে প্লাস এএনএমকে প্লাস সিএইচও সবাইকে এই ব্যাপারে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কি বলছে দেখুন, এই যে হেল্প সিনড্রোম যেটা বলছে তার সাথে কি কি ইনভলভ আছে দেখুন। কি ইনভলভ আছে, লিভার ইনভলভ রয়েছে, কিডনি ইনভলভ রয়েছে, তার সাথে লিম্বসগুলো ইনভলভ রয়েছে, আর হাই ব্লাড প্রেশারের একটা ব্যাপার তো রয়েছে। এই হেল্প সিনড্রোমে কি বলছে দেখুন, ব্রেকডাউন অফ রেড ব্লাড সেলস অ্যান্ড কমপ্লিকেশনস উইথ লিভার। তার মানে আরবিসি, রেড ব্লাড সেল যেটা, রেড ব্লাড কর্পাস সেল যেটা আরবিসি কি করছে, ব্রেকডাউন হচ্ছে এবং লিভারে কমপ্লিকেশনস, লিভার রিলেটেড একটা কমপ্লিকেশনস কিন্তু ডেভেলপ করে। কি বলছে এখানে, প্রি এক্ল্যাম্পসিয়া ইজ এ প্রেগনেন্সি কমপ্লিকেশনস ক্যারেক্টারাইজড বাই, তার মানে প্রি এক্ল্যাম্পসিয়া আমরা কখন বলবো, যখন সেখানে হাই ব্লাড প্রেশার থাকবে, তার সাথে
অন্যান্য অর্গান যে সিস্টেম সেগুলো ড্যামেজের সাইন থাকবে, আর কিনা লিভার এবং কিডনি মানে অন্য যে অর্গান যেমন লিভার এবং কিডনি এগুলো ড্যামেজের একটা সাইন লক্ষ্য করা যাবে। তার সাথে কি হবে, হাই ব্লাড প্রেশার থাকবে। এই ড্যামেজের সাইন কি করে বুঝবো? একটা হাই ব্লাড প্রেশার রয়েছে, আর একটা আপনারা সবাই জানেন যে কিনা পিডাল এডিমা হয়, বলে না পায়ে এখানে এই জায়গাগুলোতে অ্যাঙ্কেল এডিমা বলা হয়, পেডাল এডিমা বলা হয়। এতে প্রেস করলে দেখবেন আঙুলটা ঢুকে যাচ্ছে, ফুলে আছে পাটা, বাট আপনি আঙুল দিয়ে চেপে দেখবেন ভিতরে ঢুকে গেছে, অনেক সময় লাগে আমার নর্মাল অবস্থায় ফিরে আসতে। এই যে পেডাল এডিমা বা অ্যাঙ্কেল এডিমা এটা কিন্তু দেখা যায়, এটা হলো। আর আপনি যদি ইউরিন টেস্ট করেন, যে কিনা ইউরিস্টিক দিয়ে যদি টেস্ট করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি প্রোটিন মানে অ্যালবুমিনুরিয়া বা প্রোটিনিউরিয়া আপনি পাবেন, মানে ইউরিনের সাথে প্রোটিন বেরোচ্ছে সেটা দেখতে পাবেন। আর সিমটমে কি দেখতে পাবেন আপনি, সাইনে কি দেখতে পাবেন, ওটা দেখলেন। আর কি দেখলেন, সেই মানুষটা সে তো বলছে আমার পা ফোলা ফোলা লাগছে, বা আপনি তাকিয়ে দেখলেন, চেক করে দেখলেন হ্যাঁ একদম অ্যাঙ্কেল এডিমা পেডাল এডিমা হয়ে আছে, ওইদিকে ব্লাড প্রেশারও হাই 140/90 হলেই হবে, বা 140/90 বা তার বেশি হয়ে বসে আছে। এর এখানে বলছে দেখুন প্রোটিনিউরিয়া, প্রোটিন ইন ইউরিন, দ্য কন্ডিশন ইজ অফেন এ সাইন অফ কিডনি ডিজিজ। এই যে প্রোটিনিউরিটা হচ্ছে, অ্যাঙ্কেল এডিমা হচ্ছে, প্রোটিন বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার কিডনি ডিজিজের একটা সাইন। তারপরে আপনি কি এলেন, একটা প্রেগনেন্ট মা এলো, আপনি তার ব্লাড প্রেশারটা চেক করলেন, দেখলেন তার ব্লাড প্রেশারটা হাই, সাথে আপনি দেখলেন তার পাটা ফুলে আছে, অ্যাঙ্কেলে প্রেস করে দেখলেন পাটা পুরো আঙুল ঢুকে যাচ্ছে, একদম ডেবে যাচ্ছে, এবং তার ইউরিন টেস্ট করলে, যখন ইউরিন টেস্ট করে দেখছেন যে তার প্রোটিন ইউরিয়া রয়েছে, ইউরিনের সাথে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, প্রোটিন ইউরিয়া রয়েছে, এইগুলো যদি দেখতে পান বুঝতে পারবেন যে আপনি হ্যাঁ এটা প্রি এক্ল্যাম্পসিয়া হতে পারে। আপনি কিন্তু তখনই অ্যালার্ট হয়ে থাকতে হবে। আদার সিমটমগুলো কি থাকবে, সিভিয়ার হেডেক থাকতে পারে, ভিশন চেঞ্জ হতে পারে, যে ভালো করে দেখতে পাচ্ছেন না বা দেখতে প্রবলেম হচ্ছে, ভমিটিং, নজিয়া, আপার অ্যাবডোমিনাল একটা পেইন, পেটের উপর পোর্শনে পেইন, আর শর্টনেস অফ ব্রেথ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর ইউরিন আউটপুটটা অনেক কমে গেছে। ইউরিনটা আউটটা যতটা ইউরিন পাস হওয়ার কথা যতটা নর্মালি হতো, সেই ইউরিন আউটপুটটা কিন্তু অনেকটা কমে গেছে। শ্বাসকষ্ট দেখা দিয়েছে, আপার অ্যাবডোমিনে পেইন, নজিয়া, ভমিটিং, ভিশন চেঞ্জ হয়ে গেছে, এবং সিভিয়ার হেডেক দেখা দিয়েছে। সিভিয়ার প্রি এক্ল্যাম্পসিয়া মে প্রেজেন্ট উইথ ফলোইং সিমটমস হুইচ ইজ কালেক্টিভলি কল্ড হেল্প সিন্ড্রোম। এই যে হেল্প সিন্ড্রোমগুলো কি, এবার সেটা আমরা দেখি কি বলছে। এইটা হচ্ছে হিমোলাইসিস, ইএলএ হচ্ছে এলিভেটেড লিভার এনজাইম, আর এলপিতে হচ্ছে লো প্লেটলেট কাউন্ট। এই সাইনগুলো দেখা যায় যখন চেক করা হবে, তখন দেখা যাবে যে একটা হিমোলাইসিসের সিমটম তো রয়েছে, মানে ওই যে আরবিসি বলা হলো এখানে, আরবিসি রেড ব্লাড কর্পাসেল, এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, যেটাকে বলে হিমোলাইসিস, লাইসিস মানে ভেঙে যাওয়া, হিমোলাইসিস মানে আরবিসিগুলোকে ভেঙে যাচ্ছে। এলিভেটেড লিভার এনজাইম, লিভার যেহেতু প্রবলেম, লিভার ডিজিজ দেখা দিচ্ছে, ওখানে টেস্ট করলে দেখা যায়, ইলেকট্রিক টেস্ট করলে দেখা যাবে যে লিভার এনজাইমগুলো এলিভেটেড হয়ে গেছে, বেড়ে গেছে। আর সাথে কি হচ্ছে, প্লেটলেট কাউন্টটাও অনেক কমে গেছে, প্লেটলেট কাউন্টটা কিন্তু কমে গেছে। তাহলে এইচে আসছে আপনার হিমোলাইসিস, ইএলএ আসছে হচ্ছে এলিভেটেড লিভার এনজাইম, আর এলপিতে আসছে লো প্লেটলেট কাউন্ট। এই এবার আসি আমরা ম্যানেজমেন্টে। আর এক্ল্যাম্পসিয়া কী হবে, যখন ওই সিমটমগুলো থাকবে তার সাথে তার খিচুনি ফিট যেটা, সেটা যদি ইনভলভ হয় তাহলে তাকে বলে এক্ল্যাম্পসিয়া। এবার হচ্ছে এ ওমেন প্রেজেন্ট উইথ এক্ল্যাম্পসিয়া, সুস্বাস্থ্য কেন্দ্রে আসলো এক্ল্যাম্পসিয়া নিয়ে, মে নট অলওয়েজ বি পসিবল টু ট্রিট, অ্যান্ড হ্যান্স ইউ শুড কিপ এমও ইন কন্ট্যাক্ট হোয়াইল ইউ কন্টিনিউ দ্য ফার্স্ট এড। কী বললো, আপনার কাছে একটি প্রেগনেন্ট ওমেন এলো, যার কিনা আপনি তার প্রি এক্ল্যাম্পসিয়া নিয়ে এলো, খিচুড়ি রয়েছে, এক্ল্যাম্পসিয়া নিয়ে চলে এলো, আসলে কিন্তু আপনার পক্ষে সবসময় পসিবল নাও হতে পারে যে আপনি ট্রিট করতে পারলেন। আপনি তাই জন্য কী করবেন, আপনি তাকে ওই সময় ফার্স্ট এড প্রোভাইড করুন, আর যে এমও আছে তার সাথে কন্ট্যাক্ট করে ট্রিটমেন্টের ব্যবস্থা করুন বা রিফার করার ব্যবস্থা করুন। গিভিং বার্থ টু দ্য বেবি ইজ দ্য ওনলি ডেফিনেট কিওর ফর হেলথ সিনড্রোম। তার মানে ওই যে প্রেগনেন্ট মাটা এলো, ওই মায়ের যদি ডেলিভারি হয়ে যায়, সেটা কিন্তু একমাত্র ডেফিনেট একটা কিওরের আইডিয়া। মানে আপনার যদি হেলথ সিনড্রোম নিয়ে কেউ আসে, ওই সিনড্রোমগুলো রয়েছে, সাইনগুলো রয়েছে, এবং সে প্রেগনেন্ট, তখন কিন্তু একটা দেখতে হবে যে কোন স্টেজে আছে, ডেলিভারিটা করিয়ে দেওয়া যায় কিনা। বাট ডিপেন্ডিং অন দ্য টাইম অফ জেস্টেশন হয়েছে, জেস্টেশনাল পিরিয়ড যদি অ্যাডভান্স স্টেজ না হয়, যে অল্প হয়, তাহলে সেক্ষেত্রে তো মুশকিল, তখন ফার্স্ট লাইন
ট্রিটমেন্ট আপনাকে ভাবতে হবে। ইন এমার্জেন্সি সিচুয়েশন ইফ ডেলিভারিং দ্য বেবি ইজ নট পসিবল অ্যান্ড ওমেন ইজ প্রেজেন্টিং উইথ সিজার মানে যে বললাম কনভালশন সিজার, অ্যাডমিনিস্টার ইঞ্জেকশন 2 ml magnesium sulfate and once the woman is in post-ictal phase facilitate referral to PHCMO। কি বললো কথাটা? ধরুন একটা প্রেগনেন্ট মা এলো যেখানে অ্যাডভান্স স্টেজে রয়েছে, প্রেগনেন্সি অ্যাডভান্স স্টেজে রয়েছে এবং তার কিরকম এসে কনভালশন শুরু হয়ে গেছে, সিজার শুরু হয়ে গেছে, তখন তাকে 2 ml ম্যাগনেসিয়াম সালফেট ইঞ্জেকশন দিয়ে যখন কিনা প্রি ইকটাল ফেজ মানে সিজার স্টপ হয়ে গেছে, শেষ হয়ে গেছে বা কনভালশন শেষ হয়ে গেছে, এটাকে প্রি ইকটাল ফেজ বলে, তারপরে গিয়ে তাকে কিন্তু এমোর কাছে রেফার করার বন্দোবস্ত করতে হবে, তাকে কিন্তু ইনিশিয়াল ট্রিটমেন্টটা দিয়ে দিতে হবে। এই সময় আমরা কি করব, যখন কিনা কোনো সিজার নিয়ে কোনো মা এলো বা মা এসে তার সিজার স্টার্ট হয়েছে, তাকে খেজ করবো, কি করবো আর কি করবো না। মাটা যখন সিজার স্টার্ট হবে তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে যে সারাউন্ডিং যে এরিয়াগুলো সেটা সেফ এরিয়াতে যেন মাটা থাকে। কিপ পিলো টু অ্যাভয়েড ইনজুরি ফ্রম সারাউন্ডিং অবজেক্টস। আপনি একটা মাথার তলায় একটা পিলো দিন যাতে কিনা অন্য জিনিসপত্রের সাথে ধাক্কা লেগে বা পড়ে গিয়ে মাথা আঘাত না পায়, সেটা দেখতে হবে, পিলো দিন। আর কি করুন, যদি কোনো জিনিসপত্র থাকে যাতে ইনজুরি হতে পারে সেই জিনিসগুলো সরিয়ে রাখুন। মাকে সেফ জায়গায় যত কিছুনি হলেও যাতে সেফ জায়গায় মা থাকে সেটা একটু বন্দোবস্ত করতে হবে। একটা প্লেস এ ক্লিন ক্লথ বিটুইন দ্য টিথ অফ দ্য ওমেন। কি হয় এই সময় যখন খিচুনি হয় তখন কিনা টাং বাইট হতে পারে, দাঁতে দাঁত চেপে লেগে যেতে পারে, লেগে যেতে গিয়ে কিন্তু টাং বাইট হতে পারে, জিভটা যদি দাঁতের মাঝখানে চলে আসে তখন কিন্তু হতে পারে। তখন তাই জন্য কী করতে হবে, একটা ক্লিন ক্লথ নিতে হবে, নিয়ে দাঁতের মাঝখানে প্লেস করে দিতে হবে, উপরের দাঁত আর নিচের দাঁত ঠিক মাঝখানে প্লেস করে দিতে হবে। ইফ দ্য বাইটিং ওর জিটারিং অফ দ্য টিথ ইজ ভিগোরাস, যদি সেই টাং বাইটটা দাঁত চেপে যাওয়ার ব্যাপারটা যদি ভিগোরাস হয়, মারাত্মক হয়, ডু নট অ্যাটেম্প দিস সেন্স ইট কুড হার্ট ইউর ফিঙ্গার। তার মানে যদি সেটা মারাত্মক লেভেলের হয়, যখন আপনার জন্য ডেঞ্জারাস হতে পারে, তখন সেটা অ্যাভয়েড করবেন। আদারওয়াইজ একটা ক্লিন ক্লথ নিয়ে দাঁতের মাঝখানে কিন্তু দিয়ে দিতে হবে যাতে কিনা টাং বাইট হওয়ার চান্সটা না থাকে। প্লেস হাই ইন রিকভারি পজিশন আফটার দ্য ফিট স্টপ। তারপরে তাকে রিকভারি পজিশনে নিয়ে আসুন যখন কিনা ফিটটা স্টপ হয়ে যাবে। এটা কিন্তু খুবই ক্রুশিয়াল একটা জায়গা। ডু নট কি করবেন না, কোনোভাবেই তার মাউথটাকে ওপেন করানোর চেষ্টা করবেন না, কখনো নয়, আপনার জন্য ডেঞ্জারাস হতে পারে। ডু নট হোল্ড ওমেন ডাউন অর ট্রাই টু স্টপ আপ। ওই মহিলাকে স্টপ করার চেষ্টা, ওই কনভালশন অবস্থায় আপনি দেখা গেলো চেষ্টা করছে তাকে যেন এই খিচুড়িটা না হয়, সেটা করার চেষ্টা করবেন না কোনোভাবেই। কোনো রকম হাত পা টাইটলি রিস্ট্রেইন করে রাখার চেষ্টা করবেন না, মানে মুভমেন্টটা আপনি স্টপ করার চেষ্টা করছেন, হাত পাগুলোকে একদম টেনে টাইটলি রিস্ট্রেইন করার চেষ্টা করছেন, সেগুলো কিন্তু একদম করা যাবে না। ডু নট অফার দ্য ওমেন ওয়াটার ও ফুড আনটিল শি ইজ ফুললি অ্যালার্ট। যতক্ষণ না সে ফুললি অ্যালার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো রকম খাবার দাবার জল কোনো কিছু কিন্তু তাকে আপনি অ্যালাউ করতে পারবেন না, করবেন না। কি বলছে, অ্যাজ প্রিভেন্টিভ মেজার্স দেয়ার আর থিংস দ্যাট ক্যান বি ডান টু ট্রিট হেল্প ওয়াইল দ্য ফিটাস ম্যাচিওর। তার মানে ফিটাস যদি ম্যাচিওর থাকে তাহলে সেক্ষেত্রে গিয়ে আপনি সমস্ত কিছু হেলথ ট্রিটমেন্ট করা সমস্ত কিছু আপনি করতে পারেন। ট্রিটমেন্টগুলো কী আছে, যদি ফিটাসটা ম্যাচিওর হয় তাহলে ট্রিটমেন্টের মধ্যে কী কী আছে, বেড রেস্ট আইদার অ্যাট হোম অর এ হসপিটাল, বেড রেস্ট রাখা থাকে হসপিটাল অথবা হোমে। ব্লাড ট্রান্সমিশন টু ট্রিট দ্য অ্যানিমিয়া অ্যান্ড লো প্লেটলেট কাউন্ট। যেহেতু হিমোলাইসিস হয়ে যাচ্ছে, যেহেতু আরবিসিগুলো ভেঙে যাচ্ছে, হিমোলাইসিস হচ্ছে, প্লেটলেট কাউন্টটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাকে একটা ব্লাড ট্রান্সমিশনের ব্যবস্থা করতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট টু প্রিভেন্ট সিজার, ম্যাগনেসিয়াম সালফেটটাকে দিতে হবে সিজারটাকে প্রিভেন্ট করার জন্য। আর ব্লাড প্রেশারের মেডিকেশন তার সাথে চলবে। আর কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং হোয়াইল হসপিটালে যখন থাকবে, যখন পসিবল ফিটাল হার্ট রেট মনিটরিং বা ফিটাল মনিটরিংটা খুব ক্রুশিয়াল একটা জায়গা। আর সাথে রেগুলার একটা ল্যাবরেটরি টেস্ট করতে হবে যে হেলথ যে সিনড্রোমটা আছে সেটা আরও বেড়েছে কিনা দেখার জন্য, যে আরও বেড়ে যাচ্ছে না তো রেগুলার কিন্তু ব্লাড টেস্ট করে দেখতে হবে। কারণ লিভার এনজাইমগুলো আপনি দেখবেন, প্লেটলেট কাউন্ট কী আছে সেটা আপনি দেখবেন, এগুলো কিন্তু সমস্ত কিছু আপনাকে সবসময় দেখে রাখতে হবে। ইভেন দ্য অবস্টেটিক এমার্জেন্সি মে বি চ্যালেঞ্জিং অ্যান্ড মাইট বি মোর স্ট্রেসফুল when you are running out of resources, make use of technology and seek consultation from PHCMO। যদি কিনা তার মানে আপনাকে যে রিসোর্সেসগুলো দরকার আছে সেগুলো কিন্তু আপনাকে সবসময় অ্যাভেলেবেল রাখতে হবে, আর PHCMOর সাথে কিন্তু কন্ট্যাক্ট রেখে তাকে ব্যবস্থা করতে হবে। তার মানে
প্রত্যেকজন CHO এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল সবাই কিন্তু অ্যাওয়ার থাকতে হবে যে এই প্রি এক্লেমশিয়া বা এক্ল্যাম্পটিক কন্ডিশন নিয়ে কিন্তু কেউ মানে আসতে পারে আপনার সুস্বাস্থ্য কেন্দ্রে। তখন আপনাকে কি জানতে হবে, কি কি সিমটম আপনি দেখবেন, কি দেখলেন হাই ব্লাড প্রেশার রইলো, তার সাথে পিটাল এডিমা বা অ্যাঙ্কেল এডিমা রইলো, আর ইউরিস্টিক দিয়ে টেস্ট করে দেখলেন প্রোটিন ইউরিয়া রয়েছে। এটা যদি আপনি দেখতে পান আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। তার সাথে তো অন্য সিমটমগুলো আছে, এগুলো যে কোনো ক্ষেত্রেই হতে পারে, বাট ওগুলো হচ্ছে মেইন, এগুলো দেখবেন, খেয়াল রাখবেন। তার সাথে টেস্ট করলে রিপোর্টগুলো, ব্লাড রিপোর্টে এইগুলো তো বেরিয়ে আসবেই। আর যদি খিঁচুনি বা সিজার হয় তাহলে সেক্ষেত্রে যা যা করণীয় সেই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। সেই মানুষটার কন্ডিশন যেন ডিটেরিয়েট না করে, বাচ্চার জন্য ক্ষতিকারক না হয় বা নিজের জন্য আর চরম ক্ষতিকারক না হয়, সেটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। করে ইনিশিয়াল ট্রিটমেন্টটা আপনি দিলেন, 2 ml আপনি ম্যাগনেসিয়াম সালফেট ইঞ্জেকশন অ্যাডমিনিস্টার করে দিলেন। করে কিন্তু তার প্রি ইকটাল ফেজে যখন আসবে, যখন কিনা কনভালশন শেষ হয়ে গেল, ঠিক হলো, তখন আপনাকে রেফার করতে হবে PHC এমওর কাছে। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই করে এনশিওর করতে হবে। তাহলে দেখবেন অনেকটাই আপনি সেই মাটার এবং বাচ্চা দুজনের জন্য ভালো করতে পারলেন, প্লাস নিজের মধ্যেই একটা গুড ফিলিংস কাজ করবে। আশা করি ভিডিওটা আমার জন্য হেল্পফুল হবে। যদি কারোর কোনো কিছু বলার থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এনকোয়াস রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই করে ভিডিওগুলো দেখে নিন। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।